আমার হাতে সুজির প্যাকেটটা দেখে তোমরা কি ভাবছো বন্ধুরা? এই সুজিটা দিয়ে কি আমি সুজির হালুয়া বানাবো? একদমই নয় কিন্তু। দেখতে দেখতে তো প্রায় ঠান্ডা শেষ, আর এবছর এখনও কোনো দিন পিঠে-পুলি করে খাওয়া হয়নি আমাদের। বাড়িতে একটার পর একটা যা বিপদ আসছে, মন মানসিকতা ঠিক না থাকলে যেটা হয় আর কি। ছেলেটাও একটু বায়না করছিল যে মা এবছর কোনো দিন একদিনও পিঠে-পুলি করলে না, তাই আমি ছেলেকে বলেছিলাম ঠিক আছে বাবু, তোকে আমি পিঠে তৈরি করে খাওয়াবো। তাই এবছর চালের গুঁড়োটা বাদ দিয়েই কিন্তু আমি সুজিটা বেছে নিয়েছিলাম, সুজি দিয়েই ওকে একটু দুধ পুলি করে দেব। আর পিঠে-পুলি করতে গেলে একা হাতে কেমন একটা জানি না আমার অস্বস্তিকর একটা বোধ মনে হয়, তাই কিন্তু আমি আমার কাকি শাশুড়িকে ডেকে নিয়েছিলাম। আমার শাশুড়ি মায়ের যেহেতু পাটা ভেঙে গেছে, তাই মা কিছু করতে পারছে না, তাই কাকিমাকে বলেছিলাম কাকিমা আপনি একটু নারকেলটা আমাকে একটু কুড়িয়ে দিন। তাই কাকিমা একটু এসে নারকেলটা কুড়িয়ে দিয়েছিল, আর আমি সুজির ডোটা তৈরি করে নেওয়ার জন্য সুজিটা কড়াইতে হালকা করে নাড়িয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আর গরম জল দিয়ে খুন্তি দিয়ে কিন্তু আমি কড়াই ফেলেই কিন্তু সুজিটা দিয়ে ভালো করে একটা আটার ডো তৈরি করে নিয়েছিলাম। আর একটু ঠান্ডা হয়ে আসলে ভালো করে হাত দিয়ে বেশ অনেকটা টাইম কিন্তু চটকিয়ে মেখে নিয়ে কিন্তু নরম করে রাখতে হবে সুজিটাকে। আর ওইদিকে গ্যাসের ওভেনে কিন্তু একটা কড়াইতে আমি নারকেলের ছাইটা করার জন্য পাটালি দিয়ে নারকেলটা ছাই করেছিলাম, আর একটা হাঁড়িতে বেশ আমার পরিমাণ মতো দুধ দিয়ে দুধটা ফুটিয়ে কিন্তু আমি ঘন করতে বসিয়ে দিয়েছি। আর সুজির ডোটা করার পরে আমি ছোট ছোট লেচি আকারে কাটার পরে নারকেলের ছাইটা পুড়ে কিন্তু আমি বেশ ভালো করে এরকম ডিজাইন আমি আমার মতো ডিজাইন করে নিয়েছি। যে যেমন পারো তেমন একটা ডিজাইন করে নিয়ে আমি আমার মতো এরকম একটা ডিজাইন তুলে নিলাম। এরকম করে সবটা হয়ে এসছে আমার। এবার আমার হাঁড়িতে দুধটাও কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুধের মধ্যে তেজপাতা, এলাচ আর পাটালি দিয়ে দুধটা কিন্তু আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার দুধটা হয়ে এসছে, তার মধ্যে কিন্তু এক এক করে আমি পুলিগুলো ছেড়ে দিয়েছি। তো এরকম করে সবটা ছাড়ার পরে বেশি সময় আমি ফুটাবো না, কারণ সুজির মধ্যে আমি কিন্তু কোনো কিছুই পাইল দিইনি। শুধু যেহেতু সুজি দিয়েই আমি পুলিটা বানিয়েছিলাম, তাই ফুটে উঠলেই নামিয়ে দিয়েছি। আর আমার রেডি হয়ে গেছে দুধ পুলির রেসিপিটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে তোমরাও এরকম সুজি দিয়ে বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের মতো টাটা।